যেই মাথা নত করে তাকে সাটুকার বলে, আর যেই মাথা নত না করে সিংহ শাবকের মতো 1 সেকেন্ড 1 ঘন্টা বেঁচে থাকবে তাকে ইমানদার বলা হয়। হাত তুলে বলেন ঠিক কিনা? আজকে আপনারা দেখেছেন আমার ভাই মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মামলা করা হয়েছে, ঠিক কিনা বলেন না? আমরা এর দায়িত্বহীন কণ্ঠে আজকের চিটাগংয়ের এই জায়গা থেকে বলতে চাই, মনে রাখবেন, এটা ভাববেন না আমরা মনে হয় ঘুমিয়ে গেছি। সুন্নিরা এমন সেই কাফেলার ব্যক্তি যারা যুগে যুগে কালে কালে ইসলাম প্রচারে যারা সবচাইতে ভূমিকা রেখেছিল, উহুদ বদরের হাতিয়ার, তারাই হচ্ছে সুন্নি। কথা বলেন ঠিক কিনা? এটা ভুলে গেলে চলবে না। আমাদেরকে নরম ভাবিয়েন না। গৌর গোবিন্দ যখন এসেছিল, ওই গৌর গোবিন্দ কে বিতাড়িত করেছিল? শাহজালাল ইয়ামানি, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, কেউ যদি গৌর গোবিন্দ হয়ে আসে আমরা শাহজালাল হয়ে যাব, ঠিক কিনা বলেন? কেউ যদি এজিদ হয়ে আসে আমরা হুসাইনি মুসলমান হয়ে যাব, ঠিক কিনা বলেন? কেউ যদি নমরুদ হয়ে আসে আমরা ইব্রাহিম হয়ে যাব, ঠিক কিনা বলেন? কেউ যদি ফেরাউন হয়ে আসে আমরা মুসা কালিমুল্লাহ হয়ে যাব। হাত তুলে বলেন ঠিক কিনা? আমাদের ইমানি স্পিড কেউ দমাইতে পারবে? আমার দেশের কিছু ভাইরা বলছেন তাহিরি সাহেব আওয়ামী লীগের দালাল ছিল। কি ছিল? আমি মানলাম, ঠিক আছে, দালাল ছিল, কিন্তু আমাদের দেশের তারাও তো এখন আছে যারা ওই সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষকে নিয়ে গিয়ে, মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে গিয়ে যারা শেখ হাসিনাকে কওমি জননী বলেছিল, তারা কি এখন কি দায়ী ফালাই গেছে না? আছে। শুধু আছে নাই, তারা সরকারের উদ্যোস্ত কর্মকর্তা আছে, ঠিক কিনা বলেন না? তাহলে তারা কওমি জননী বলেছিল, সবচাইতে বেশি তারা মোটামুটি সাটুকারের শ্রেণীতে তারা 1 নাম্বার ছিল। আজ তারা সরকার থেকে সুবিধা পাচ্ছে, কিন্তু অবহেলিত সুন্নি জনতা এটা মনে করলে চলবে না। আমরা মনে হয় ঘুমিয়ে গেছি। মনে রাখবেন, সুন্নিদের আন্দোলন শুধু গাড়ি ভাঙ্গার আন্দোলন নয়, সুন্নিদের আন্দোলন মানুষ হত্যার আন্দোলন নয়, সুন্নিদের আন্দোলন দাবি আদায়ের আন্দোলন। হাত তুলে বলেন ঠিক কিনা? সেজন্য সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, 24-এর গণঅভ্যুত্থান বলেন, 52 ভাষা আন্দোলন বলেন, 71-এর মুক্তিযোদ্ধা বলেন, ব্রিটিশ কাদাও আন্দোলন বলেন, যুগে যুগে কালে কালে সারা পৃথিবীব্যাপী যতগুলো গণ আন্দোলন হয়েছে, যতগুলো আন্দোলনে মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সকল আন্দোলনের মূল বীর সিপা সারা ছিল সুন্নিরা। হাত তুলে বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে আবারও বৈষম্য করবেন না, ঠিক কিনা বলেন? দেশের মানুষকে শান্তিতে থাকতে দেন। আপনি দেশের ক্ষমতার ভার আপনার কাছে এসেছে, এটার অবমূল্যায়ন করবেন না। 24 জুলাইয়ের 5 আগস্টের কথা মনে রাখবেন। আর একটাও হয়তো গণঅভ্যুত্থান হতে পারে, ঠিক কিনা বলেন না? সেজন্য প্রত্যেকে সজাগ থাকবেন। মেহেরবানি করে জান মাল দিয়ে নিজের জীবনকে পরোয়া যারা করে না তারা সুন্নি, ঠিক কিনা বলেন না? আমার অনেক ভাইরা আমাদেরকে বলে যে, হুজুর আপনারা কোথায় ছিলেন, কোথায় ছিলেন, আপনারা কোন জায়গায় ছিলেন? আমি আমার ভাইদেরকে বলবো, রে ভাই আমার, আমরা কোথায় ছিলাম না বলেন? কোথায় আমরা ছিলাম না? আজ এই দেশের বাংলাদেশ যে সূচনা হয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান রূপকারকে ছিলেন? আপনারা বলবেন আমাদের রাউজানের মাস্টার দা সূর্য সেন না, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান অগ্রনায়ক ছিলেন আল্লামা ফজলুল হক খায়রাবাদী রহমতুল্লাহ আলাইহি। ইতিহাস খুলে দেখেন, ব্রিটিশরা এই দেশে প্রায় 4 থেকে 5 লক্ষ সুন্নি বড় বড় আলেমদেরকে হত্যা করেছে। এই ইতিহাস আপনারা জানেন। এই আজ যে সিরিয়া স্বাধীন হয়েছে, বাশার আল আসাদ কাদেরকে মেরে ফেলেছিল, আয়নাগর কাদের জন্য বানিয়েছিল? সকল সুন্নি আলেমদেরকে সিরিয়াতে ফাঁসিতে লটকা লটকা মেরে ফেলেছিল, ঠিক কিনা বলেন না? এরা কারা? আজ যারা ইহুদিদের মদত পুষ্টে আমার দেশের উপরও আজ যারা সেই হায়নার তাবা বসিয়ে দিতে চায়,
মনে রাখবেন, এই দেশে একজনও সুন্নি নবীর প্রেমিক দেশপ্রেমিক থাকতে এই দেশ কখনো বিজাতীয়দের হাতে আমরা তুলে দিতে পারি